শখের পুরুষ তোমাকেই বলছি, শখের নারীকে যত্ন করতে শেখো। যত্ন না নিলে ফুলে ভরা মাছ গাছটাও মরে যায়। কথাটা কি ঠিক বললাম? আর অনেক দিন পর আজকে মেহেন্দি পরলাম। কেমন হয়েছে আমার মেহেন্দির ডিজাইনটা? আসলে মেহেন্দি পরতে পারি না। আমার ছোট্ট দেবরের কিউট বউ আমাকে মেহেন্দি পরিয়ে দিয়েছে। ও অনেক সুন্দর করে মেহেন্দি পরাতে পারে। আর ও আমার বাসায় আসছে, এই জন্য ওকে দিয়ে আমি একটু মেহেন্দি পরে নিলাম, যেহেতু আমি পরতে পারি না। আমার অনেক ভালো লাগে মেহেন্দি পরতে, বাট মেহেন্দি পরাটা আমার জন্য অনেক কষ্টদায়ক, যেহেতু আমি এটা পরতে পারি না। আর আসলে মেহেন্দি পছন্দ করে না এমন নারীর সংখ্যা খুবই কম। নারী মানে তার সবসময় সাজগোজ এই টাইপের জিনিস সব নারীরাই পছন্দ করে। যাই হোক, আমার মেহেন্দিটা আমাকে কেমন লাগছে ডিজাইনটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরে আপুর বাসায় চলে আসলাম আমরা। আপুর বাসায় দিকে আমার কলিজার ভাগনাটা নারকেল কুড়াচ্ছে পিঠা বানানোর জন্য। ও অনেক সুন্দর করে কাজ করতে পারে, আর আপুকে অনেক অনেক হেল্প করে আমার কলিজার ভাগনাটা। যাই হোক, এখানে আপু পিঠা বানানোর জন্য সব কিছু আয়োজন করতেছে। আর শীতের চলে আসছে, তা পিঠা খাবো না তা তো কখনো হয় না। তাই আপুর বাসায় চলে আসছি পিঠা খাওয়ার জন্য। আসলে বড় বোন থাকাটা অনেকটা ভাগ্যের ব্যাপার, যেহেতু বড় বোন থাকলে আসলে মায়ের জায়গাটা অনেকটা পূরণ করে দেয় বড় আপু। মা দূরে থাকলে বা সবসময় যদি আমরা মায়ের কাছে যাইতে না পারি, তখন কিন্তু আপু পাশে থাকলে কিন্তু মায়ের অভাবটা অনেকটা আপু পূর্ণ করে দেয়। যেমন আপু না থাকলে এখন আমার এত তাড়াতাড়ি পিঠা খাওয়া হতো না, বা নিজে বানিয়ে খাওয়া হতো না, বা খেলেও নিজেরটা আসলে ওইভাবে মজা পাওয়া যায় না যেটা মায়ের হাতে বা বোনের হাতে আপনজনের হাতে খাওয়া যায়। এদিকে দুলাভাই অনেকগুলা বাজার নিয়ে আসছে সকালে। মা অনেক রকমের মাছ, মাংস, সবজি, ফল, মানে অনেক বাজার নিয়ে আসছে। যাই হোক, আমি আর আপু সেইগুলো রেডি করলাম। এদিকে আপুর বাসায় মেহমান চলে আসছে, মেহমানের জন্য আপুর নাস্তা রেডি করলো। আর এদিকে মেহমানকে আপু নাস্তা দেওয়ার পরে রান্নাবান্নার আয়োজন নিয়ে আমরা দুই বোন খুবই ব্যস্ত ছিলাম। যাই হোক, আপুর শরীরটাও অনেক বেশি খারাপ ছিল, তারপরেও আমি গিয়ে পিঠার জন্য আপু আমাকে নিয়েছিল যা বাসায় আমরা পিঠা বানিয়ে খাবো। আর যেই ভাবা সেই কাজ, আপু বললে আমি কখনোই তো নিষেধ করতে পারি না, যেহেতু আপুর বাসায় আমরা বরাবর সবসময় যাই, আপনাদের সাথে ভিডিও শেয়ার করি। আর এদিকে দেখেন জানালা দিয়ে কালো ধোঁয়া উঠছে, এখানে কেন যেন আগুন লেগে গেছে, কিভাবে লাগছে জানি না। বাট প্রথমত অনেক বেশি ভয় পেয়ে গেছিলাম, পরে দেখলাম আস্তে আস্তে নিভে গেছে। যাই হোক, এটার কারণটা জানতে পারি নাই। আর এদিকে আমার আপুমণি সব রান্না বান্না রেডি করে ফেলছে। এখানে রোস্ট রান্না করতেছে। আর বাসায় মেহমান ছিল, তাই আমাদের রান্নার ইয়েটা ছিল। এই যে কলিজার ময়না পাখিটা, তার দাঁত উঠছে, এটা দেখানোর জন্য সে খুব হাসছিল যখন বলছিলাম তোমার দাঁতগুলো দেখাও। তাই সে হেসে হেসে আমাদের দাঁতগুলো দেখাচ্ছে। আর আমরা ওখানে অনেক মেহমান ছিলাম, যেহেতু আমরা ছিলাম। আর কিউট বেবি অনেক মজা পাইছে, সবার সাথে খুব এনজয় করছে। আর এদিকে আপু একটা একটা করে রান্না করে রাখছে, যেহেতু অনেকগুলো রান্না ছিল। চিংড়ি মাছ ভুনা করছে, মুরগি মাংস রান্না করছে, রোস্ট রান্না করছে, পোলাও রান্না করছে। তারপরে মেহমানের জন্য খাবারের এখানে সব কিছু রেডি করা হচ্ছে। আর এখানে আমরা মেহমানকে খাবার দিয়ে দিয়েছে। আপুর বাসায় বরাবরই অনেক এনজয় করি, অনেক মজার মজার খাবার খাই। আসলে বেড়ানো মানেই মজার মজার খাবার খাওয়া। আমার মতো কার কার বড় আপু আছে এত মজার মজার খাবার খান, এনজয় করেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে আমি অনেক বেশি আপুর বাসায় যাই, অনেক বেশি আনন্দ উপভোগ করি। আসলে বড় বোন অনেকটা মায়ের মতো, মায়ের জায়গা পূরণ করে অনেকটা। আর খাবার শেষে পায়েসও রান্না করেছে, মিষ্টি। আসলে মিষ্টি জাতীয় খাবার না খেলে ভালো লাগে না খাবার শেষে, এটা অন্যরকম একটা মজা। যাই হোক, এই তো আমাদের খাবার, সবাই মিলে খাবার শেষ করলাম দুপুরে। অনেক মজা হলো সবাই মিলে একসাথে। সবাই ভালো থাকবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন।